পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্ভু দাসের একটি বিশাল দ্বিতল পাকা বাড়ি থেকে সত্ত্বেও তার স্ত্রী মনীষা দাস হাউস ফর অল এর বাড়ি পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করে বিজেপি নেতৃত্বের দাবি, যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা বাড়ি পায়নি, অথচ তৃণমূল নেতারা বাড়ি পাচ্ছেন। এমনকি সরকারি বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে পৌরসভা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানালেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ শাসক দল, বিজেপি সহ স্থানীয় বাসিন্দাদের। দেখুন, আপনারা যেটা বলছেন বা বিরোধীরা যেটা বলছে, এটা বিরোধীদের চক্রান্ত। বিরোধীরা বলেই থাকে। হাউস ফর অলের রামজীবনপুর পৌরসভায় প্রায় 3600 বাড়ি হচ্ছে। প্রত্যেকটি ওয়ার্ডে যারা গরিব মানুষ, যাদের কাঁচা বাড়ি আছে, তাদের পাকার বাড়ি হচ্ছে। সরকার পাকার বাড়ি দিয়েছে এবং এর সার্ভে 2015-16 সালে যে সার্ভে হয়েছে, সেই সার্ভে অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্ডে বাড়ি তৈরি হচ্ছে। বিরোধীরা বলতে পারে, কারণ বিরোধীরা শুধু এই সকল কথাই বলে যে উন্নয়ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, এটা তারা কখনো বলে না। এবং আপনি যে ক্লেমটা করছেন বা আপনারা যেটা বলছেন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সার্ভের সময় আমি জানতাম যে 4 নম্বর ওয়ার্ডে বিজয় দাস, আমার কাউন্সিলরের বাবা, মাটির বাড়ি ছিল, সেই অনুযায়ী সার্ভে হয়েছে। কিন্তু তারপরে ওনার স্ত্রীর নামে যে ঘর হচ্ছে, এটা আমাকে দেখে বলতে হবে, নাহলে আমি এভাবে বলতে পারবো না। কারণ দেখুন, বিজয় দাসের মাটির বাড়ি ছিল, সার্ভে হয়েছিল, সেই হিসেবে লিস্টে তার নাম ছিল। আর আমার আমলে মানুষ বাড়ি পায়নি এবং আমার এই বোর্ডে আমরা 605টা বাড়ি ফেরত করেছি, মানুষ নিতে পারেনি, কারণ তাদের বাড়ির প্রয়োজন থাকেনি। একটি ফ্যামিলিতে 3 ভাই, দেখা যাচ্ছে তার বাবার বাড়ি হয়েছে, 2 ভাইয়ের বাড়ি হয়েছে, বাবার বাড়িটা একজন পেয়ে গেছে, ফলে একটা বাড়ির প্রয়োজন হয়নি। বাড়ি পায়নি এমন যদি কোনো ব্যক্তি থাকে, এরপরে পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে কারোর ছাদ থাকবে না, এমন হবে না। আমাদের যদি পরে সার্ভে হয়, এরকম যদি কোনো গরিব মানুষ থাকে, তার যদি জায়গা থাকে, বৈধ কাগজপত্র থাকে, অবশ্যই সে বাড়ি পাবে। তবে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিষয়টা আমাকে দেখতে হবে, কাগজপত্র দেখতে হবে। যদি এই ধরনের ঘটনা ঘটে, আমি যেখানে জানাবো। এই বিষয়ে এর বেশি আমি কিছু বলতে পারবো না। স্ত্রীর নামে বাড়ি নয়, তার জেঠিমার নামে বাড়ি, এবং তৃণমূলের নেতারা যেটা করেছে রামজীবনপুরে পরিবারের সকলের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়েছে। অথচ দেখা গেছে যে সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ বাড়ি পায়নি এখনো, তাদের বাড়ি এখনো হয় না। এরকম অনেক বহু আছে। শুধুমাত্র বিজেপি করে এই অপরাধে তাদেরকে বাড়ি দেওয়া হয়নি। যদিও কিছু বাড়ি পেয়েছে, তাদের টাকা আটকে রেখে দেওয়া হচ্ছে, তাদের উপরে চাপ তৈরি করা হচ্ছে, এবং অনেক বহুতল বিশিষ্ট বাড়ি আছে, তারপরেও তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছে কাটমানির বিনিময়ে। অতএব আমরা এই বিষয়ে বহু অভিযোগ করেছি, আমরা প্রশাসনিক স্তরে অভিযোগ করেছি, পৌরসভার যিনি এক্সিকিউটিভ অফিসার, ওনার কাছে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু উনি তৃণমূল ছাড়া কিছু বুঝেন না। তৃণমূলের নেতারা যেটা বলেন সেটাই কাজ করেন, ওনার কাছ থেকে আর কি আশা করা যায়। তো এটা সারা পশ্চিমবাংলা এবং ভালো আমাদের রামজীবনপুরে তার বাইরে নয়। রামজীবনপুরে ভুড়ি ভুড়ি এরকম হয়েছে। হ্যাঁ, অনেক গরিব মানুষ আছে, আমরা বলে দেখিয়ে দিতে পারি। যাদের প্রকৃত বাড়ি পাওয়ার কথা তারা বাড়ি পায় না। তৃণমূলের নেতারা বাড়ি পেয়েছে, কাউন্সিলররা বাড়ি নিয়েছে, তাদের পরিবারের সকলের নামে বাড়ি নিয়েছে। আমার অভিযোগ, আমি এতদিন ধরে এই 5 বছর হয়ে গেল, 5-6 বছর একইভাবে এই বাড়িতেই পড়ে রয়েছি। ঝড়ে উড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, কষ্ট করে দেনা দুনি করে বাগাচ্ছি, আবার রয়েছি, খেতে পাচ্ছি না, গরিব মানুষ। চেয়ারম্যান আমাদের পার্টির লোককে বলছি যে আমার বাড়ি দেন, হ্যাঁ, তারা কোনো মতে কোনো গ্রাহ্য করছে না, খালি শুনছে, শুনে রেখে দিচ্ছে। হ্যাঁ, এখন আমাদের কিছু করার নাই, এই করার নাই, সেই করার নাই। বলুন, আমি কেন পাবো না বাড়িটা? আমি কি এতদিন এখানে ভোট দিচ্ছি? তাহলে ভোটের বেলায় চলে আসছে, কিন্তু বাড়ির বেলায় কেন দিচ্ছে না আমাকে? জানেন যাদের বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে, যার বাড়ি আছে সবারই দেখতে পাচ্ছি তো। যাদের বাড়ি আছে, ভাঙা বাড়ি অলরেডি 2টো করে, তারা আরও পাচ্ছে, বাড়ির উপরে বাড়ি পাচ্ছে, কিন্তু আমিই পাচ্ছি না।
আমার তো খারাপ লাগছে। আমার মানে আপনার মতো তাহলে এরকম অনেক মানুষ হচ্ছে, অনেক মানুষেরই হচ্ছে এরকম, বাড়ি পায়নি। না এটা 2015 সালের বাড়ি। 2015 সালের সার্ভেতে নাম এসেছিল, সে তখনের বাড়ি, এখনের তো প্রশ্ন নয়। সে 2015 সাল থেকে সার্ভে হওয়ার পর ফেজ বাই ফেজ বাড়ি হচ্ছিল, এটা পঞ্চম ফেজের বাড়ি হচ্ছে। বিরোধীরা কটাক্ষ করছে যে সাধারণ মানুষের বাড়ি পাচ্ছে না, কাউন্সিলরের বড় বাড়ি থাকা সত্ত্বেও সেটা সেই নামে আবার বাড়ি দিয়েছে। পৌরসভা কিভাবে অ্যাপ্রুভ করলো? বিরোধীরা যারা বলছে তারা একজন নাম দেখান যে সে বাড়ি পায়নি, প্রত্যেকেই তারাও বাড়ি পেয়েছে। আর কটাক্ষ করার তো প্রশ্ন নেই, কটাক্ষ করবে কেন? পরবর্তীকালে যারা বাড়ি পায়নি সেগুলো দেখবেন 100%। এমন একটা যদি 2 কেজি চালও বিলি হয়, এখানে তো ওই তৃণমূল, বিজেপি, সিপিএম ভেদাভেদ করা হয় না, যারা প্রাপ্য তারা পায়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। 24x7 বাংলা সহ ভিন্ন রাজ্যে ম্যান পাওয়ার সাপ্লায়ার হলো বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি। এখানে যত্ন সহকারে সিকিউরিটি গার্ড, হাউসকিপিং, অ্যাটেন্ডেন্ট, লিফটম্যান এবং লেবার সরবরাহ করা হয়। আমাদের ঠিকানা 33/8 লক্ষ্মী নারায়ণ কলোনি, হালি শহর, পোস্ট অফিস, হাজিনগর, ওয়েস্ট বেঙ্গল 743135।